এই নতুন সরকার আসলেই গোলগুলো অ্যাচিভ করতে চায়, তারা শুধু বড় বড় বিল্ডিং দেখাইতে চায় না। আমাদের এখন ওরিয়েন্টেশন, ফুল মিনিস্ট্রির ওরিয়েন্টেশন হলো লার্নিং অবজেক্টিভস। ইতিমধ্যে 6টা জেলায় অ্যাটলিস্ট 25টা স্কুলে গেছি। সো ইটস এ র্যান্ডম স্যাম্পল। স্টিল আপনি ধরেই নেন যে মন্ত্রীকে যখন কোনো ডিপিও কোনো স্কুলে নিয়ে যায়, ওই জেলার বেস্ট স্কুলে নিয়ে যায় না ওয়ার্স্ট স্কুলে নিয়ে যায়? আমি ধরে নিচ্ছি ভাই বেস্ট, শুধু ভালো না। তো ওই জেলার বেস্ট স্কুলে যাওয়ার পর যদি দিজ আর মাই ফাইন্ডিংস, মানে আমার ফাইন্ডিংস হলো 30% উপরে আমরা প্রপার লার্নিং অ্যাচিভ করতে পারিনি, 30% ম্যাক্সিমাম, এবং এটা আমি র্যান্ডম নাম্বার বলছি ভাই, এটা থেকে খারাপ হতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট স্কুলস পার জেলা। তো সেই জায়গা থেকে আমাদের আসলে অনেক দূরে যেতে হবে। এবং ওই রেমিডিয়াল, ওই যে ক্লাসেরও রেমিডিয়াল, মানে রেমিডিয়াল মোস্টলি আমরা মিন করি যারা স্কুলের বাইরে ঝরে পড়েছে। বাট আমরা আজকে যেটা আলোচনা করছি, যেটা আসলে খুব শক্তভাবে আমরা লক্ষ্য করেছি, স্কুলের ভেতরেও ক্লাস 3-তে আছে কিন্তু সে ক্লাস 3-র উপযোগী না, ক্লাস 4-এ আছে বা 5-এ আছে, 4-5-এর উপযোগী না, কেউ তাকে সহযোগিতা করছে না 4-এ আসবার। সো আজকে সেভ দ্য চিলড্রেন যে প্রজেক্টটা করেছে দুটো উপজেলায়, সংখ্যাটা খুব অল্প ছিল, 379। 379 ইজ নট এনাফ, আমার স্কেলেবিলিটি দেখতে হবে। তবে আমি প্রথমত আপনাদেরকে শক্তভাবে রিকোয়েস্ট করছি, ফুল রিপোর্টটা আপনারা আমার কাছে পৌঁছে দেন। আপনারা ডিরেক্টলি আমার কাছে পৌঁছে দেন, রাশেদ আপার মাধ্যমে পৌঁছে দেন, বিকজ আমি দেখতে চাই এই যে 40 মিনিট সেশনগুলোতে আপনারা কি ইউজ করেছেন, কি করেছেন। এই যে আপনার ওয়ার্কবুক যেটা ইউজ করেছেন, এগেন আমি ডিপি থেকে এই ওয়ার্কবুকগুলো নিয়ে নিব। আপনার লার্নিং সার্কেলগুলো আসলে কার্যকরী করেছেন কিভাবে, আপনারা তাদেরকে কি ধরনের কম্পেনসেশন বা এনকারেজমেন্ট দিয়েছেন এই লার্নিং সার্কেলগুলো ফর্ম করবার জন্য, সেটার সার্থকতা মেপেছেন কিভাবে, সেটার মাধ্যমে টিচারদের মোটিভেশন বা কিছু মেপেছেন কিভাবে, কমিউনিটি এঙ্গেজমেন্ট, পেরেন্টস এঙ্গেজমেন্ট নিয়ে কথা হয়েছে, এক্স্যাক্টলি কিভাবে এঙ্গেজ করেছেন। কারণ আপনারা বলেছেন পরে যে জিজ্ঞেস করেছেন তারা জানে, কিন্তু আগে জানার জন্য তারা কি জেনেছে।